Hello guys, welcome to our channel Bong Study Hub. My name is Arnav. Now I am second year student at Sadhop University. কিছুদিন আগে আমি একটা পোল দিয়েছিলাম অ্যান্ড ম্যাক্সিমাম 50 to 60% স্টুডেন্টই আছো যারা সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নিয়ে নিচ্ছে। তো তাদেরকে কংগ্রেটস। তোমরা যে কলেজে যাচ্ছ না কেন, টায়ার 1, টায়ার 2, টায়ার 3 যে কোনো কলেজে যাচ্ছ না কেন, সেখানে ভালো করে পড়াশোনা করো। তোমাদের আপকামিং যে জার্নিটা আছে কলেজে 4টা বছর খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে, তার জন্য বেস্ট অফ লাক। এবং কোনো রকম যদি হেল্প লাগে আমার নাম্বার আছে, নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতেই পারো, আমি তোমাদের ট্রাই করবো হেল্প করার জন্য, ঠিক আছে। আর আমাদের জন্য ফার্স্ট ইয়ার স্টুডেন্ট কিছু আমি ভিডিও আনা ট্রাই করবো। তো আজকে ভিডিও টপিক সেটা না, আজকে ভিডিও টপিক আজকে কারা কারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে, ঠিক আছে। যারা যারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করছো তাদের জন্য আজকে ভিডিওটা যে কথাগুলো বলবো খুব বেশি ইম্পর্টেন্ট। কিছু আমি কথা বলবো, যে কথাগুলো তোমরা মনে রাখো, তাহলে তোমাদের মপ আপ রাউন্ডে তোমার যে ব্রাঞ্চটা চাইছো সেই ব্রাঞ্চটা আশা করি পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। আর আশা করছি এটা হয়তো মপ আপ রাউন্ডের আগে এটা লাস্ট একটা ভিডিও হতে চলেছে। অ্যান্ড আপকামিং টাইমসে কিছু নতুন ভিডিও আসছে চ্যানেলে। তো চ্যানেলের সাথে কানেক্ট থাকো, আর চ্যানেলে যদি নিউ থাকো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। আর আমি জানি তোমরা যা যা ভিডিও দেখছো লাইক কমপ্লিট করে দিয়েছো, চলো তাড়াতাড়ি লাইক কমপ্লিট করে দাও। তো মপ আপ রাউন্ডে যারা যারা পার্টিসিপেট করছো তো তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কথা। ফার্স্ট ইম্পর্টেন্ট কথা, তোমরা যদি মনে হয় আমি ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে যে কলেজগুলো পেয়েছি, যে কলেজটা পাচ্ছি বা যে ব্রাঞ্চটা পাচ্ছি সেটার সাথে আমি স্যাটিসফাই নাই, সেটার সাথে আমি স্যাটিসফাই না, তাহলে তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারো। তার কিছু প্রথম আমি আজকে ভিডিওতে প্রথমে কিছু পয়েন্ট বলবো, এক্সপেক্টেড কাট অফ তো বলবোই। তার আগে আমি প্রথম পয়েন্ট বলবো কারা কারা মপ আপের জন্য এলিজেবল, ঠিক আছে। তো একটা ভিডিওতে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো ফার্স্ট কারা এলিজেবল, যারা মনে হচ্ছে ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে যেগুলো পেয়েছি সেটার জন্য আমি অতটা স্যাটিসফাই না, তাহলে তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতেই পারো। আরেকজন হচ্ছে, অনেকেই আছে যারা ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে গেছো, কিছু ডকুমেন্টসের জন্য কিছু ডকুমেন্টস না দেওয়ার জন্য তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে গেছে। তো তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য ফিজিক্যাল ভেরিফিকেশন যদি না করে থাকো তোমরাও মপ আপ রাউন্ডের জন্য এলিজেবল। আরেকটা হচ্ছে, তুমি যদি সেকেন্ড রাউন্ডে যদি তোমার কলেজে নাম উঠে থাকে এবং তুমি যদি ওখানে নো আপগ্রেডেশন ফর্মটা না দিয়ে থেকে ইয়েস আপগ্রেডেশন ফর্মটা যদি দিয়ে থাকো, তোমরা যদি ওখানে ইয়েস আপগ্রেডেশন ফর্মটা দাও অ্যান্ড অথবা তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করতে না যাও, তুমি সেকেন্ড রাউন্ডে সিটটা না নিয়ে থাকো, তাহলে তুমি মপ আপ রাউন্ডের জন্য এলিজেবল। তাহলে কি, তুমি যদি সেকেন্ড রাউন্ডে সিট না নিয়ে থাকো তবেই তুমি মপ আপ রাউন্ডের জন্য এলিজেবল। এখানে এমন কেউ এসে বলবে না যে আমি সেকেন্ড রাউন্ডে সিট নিয়ে নিয়েছি, আমি কি মপ আপের জন্য এলিজেবল না। তুমি মপ আপের জন্য এলিজেবল না। তো মপ আপের জন্য কারা এলিজেবল? যারা সেকেন্ড রাউন্ডে সিট নিচ্ছে না, ঠিক আছে। তো মপ আপের জন্য আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলি, তোমাদের যদি কেউ মনে হয় যে আমি লাস্ট ইয়ারে মপ আপের কাট অফ থেকে আমি এই বছর পার্টিসিপেট করবো, এই বছর হয়তো অনেকটা লো কাট অফ যাবে, তাহলে তোমরা ভুল করছো। আমি কালকে একটা লাইভ সেশনও করেছিলাম, ওখানে আমি বলেছিলাম। তো এটা তোমাদের ভুল হতে চলেছে। কেন আমি ভুল কেন বলছি? দেখো, লাস্ট ইয়ার যেটা কাট অফ ছিল এই ইয়ারের সাথে কম্পেয়ার করলে বুঝতে হবে লাস্ট ইয়ারের সাথে এই ইয়ারের কাট অফটা এই ইয়ারে অনেকটা বেশি হাই কাট অফ হয়েছে। লাস্ট ইয়ারের সাথে কম্পেয়ার করলে এই ইয়ারের কাট অফটা কি অনেকটা হাই গেছে। তো মপ আপ রাউন্ডে তুমি এক্সপেক্ট করতে মপ আপ রাউন্ডে কাট অফ হাই যাবে, ঠিক আছে। লাস্ট ইয়ারের থেকে তো কাট অফ হাই যাচ্ছে, একটু ওরা কম্পেয়ার করতে পারো, বাট সেকেন্ড রাউন্ডের থেকে তো একটু হলেও লো যাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড আরেকটা আমি কথা বলি, লাস্ট ইয়ার কিন্তু মপ আপের যে রুলসটা এসেছিল সেটা লাস্ট ইয়ারে ফার্স্ট টাইম এসেছিলো যে মপ আপে পার্টিসিপেট করলে সেকেন্ড রাউন্ডে সিটটা নেওয়া যাবে না, সিটটা ছাড়তে হবে। এটার জন্য কিন্তু ম্যাক্সিমাম 70-80% স্টুডেন্ট কিন্তু মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করেনি। বাট এই বছর কী হয়েছে, এই বছর অনেকে রুলসটা জেনে গেছে, তো এই বছর জানে যে মপ আপে কীরকম কাট অফ যেতে পারে। তো এই বছর ওই ভয়টা কি নাই মানুষের মধ্যে, বলে না একটা প্রথমবার যে কাজটা করি, প্রথমবার কাজের জন্য মানুষের মধ্যে ভয়টা কি বেশি থাকে। মাউন্ট এভারেস্ট যে ফার্স্ট জয় করেছিল তার মধ্যে কিন্তু বেশি ভয় ছিল বলতে গেলে, কারণ সে ওটা ফার্স্ট টাইম করছে, ঠিক আছে। এবং তোমরা যেটা করছো সেটা সেকেন্ড টাইম। আর আমি যা পোল করেছিলাম, পোলে কিন্তু 40%, অনেকেই কিন্তু মপ আপে পার্টিসিপেট করছো, ঠিক আছে। অনেকে ভাবছো যে সিট পাচ্ছে না, বাট আমি বলছি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করো, আমি কিছু খারাপ বলছি না। মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করো, অবশ্যই করো, বাট রিজন হচ্ছে একটাই যে তুমি যে ব্রাঞ্চগুলো পাবে সেটা দেখো। সেকেন্ড রাউন্ডে কীরকম কাট অফ গেছে, ধরো একটা ছেলে আছে, আমাদেরই একটা কাউন্সিলিং একটা স্টুডেন্ট ছিল, তো ওর কাট অফ ওর সেকেন্ড রাউন্ডে কাট অফ গেছিলো 11.7K ইন প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং এসসি ক্যাটাগরি, ঠিক আছে, এসসি ক্যাটাগরি। তো র্যাঙ্ক হচ্ছে 12K। তো আমি ওকে বলেছি তুই পার্টিসিপেট কর, তুই মপ আপে ইজিলি প্রিন্টিংটা পেয়ে যাবি। তো 11.7K থেকে 12K এইটুকুটা কাট অফতে যেতেই পারে, ঠিক আছে। তোমাদের র্যাঙ্ক যদি তুমি যে ব্রাঞ্চটা চাইছো সেটা যদি ডিফারেন্স 300, 500 বা ম্যাক্সিমাম 1000ও থাকে, তাহলে তুমি মপ আপ রাউন্ডে ওই ব্রাঞ্চটা এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। মপ আপ রাউন্ডে এমন হবে না যে সেকেন্ড রাউন্ডে কাট অফ কিছু 2500
2.5 দিয়ে গেছে, মপাবে গিয়ে একবারে 5K বা 6K চলে যাবে, এরকম কখনো এক্সপেক্ট না করাই বেটার, ঠিক আছে? এই ইয়ারের জন্য এক্সপেক্ট না করাই বেটার। তো কোনো কাট অফ যদি 2.5K চাই, এবার 3.5K বা 3K এরকম যেতে পারে। তো আমি কিছু কিছু ডিপার্টমেন্ট এক্সপেক্ট করেছি। আমার মনে হচ্ছে এবছর যাদবপুর যাদবপুরের জন্য যারা মপ রাউন্ডে পার্টিসিপেট করছো, জেনারেল ক্যাটাগরি থাকো, আমার মনে হচ্ছে এবার 3200 বা ম্যাক্স টু ম্যাক্স 3500 এর মধ্যেই অল ব্রাঞ্চেস যাদবপুরে ক্লোজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? বাকি যে ব্রাঞ্চগুলো আছে লাইক ক্যালকাটার যে ব্রাঞ্চটা গেছে, লাইক আমাদের ক্যালকাটা জিএফটি সবার লাস্টে কত 7K অবধি গেছে, আই গেস 7K বা 8K অবধি গেছে। তো সেটাকে আরেকটু বাড়ি 9K বা 10K অবধি ধরতে পারো, ঠিক আছে? জিএফটিকে অনেকে লাস্টে দিয়ে রাখে, বা জিএফটির এবার কাটো অনেকটাই হাই গেছে। তারপর জলপাইগুড়ি যদি জলপাইগুড়ি কাটো আই গেস 6K বা 7K অবধি গেছে না সিভিলে। আমি এক্স্যাক্ট যাই না, আমি একটা যেটা বললাম মানে আন্দাজ চলে যাবো 6K বা 7K যে আমি শুনলাম, যে আমি স্টুডেন্টের মুখে শুনেছি। তো এটাকে তুমি 8K বা 9K অবধি ধরতে পারো, ঠিক আছে? লাস্ট ইয়ার জলপাইগুড়ি সিভিলের কাট অফ অনেকটাই লো গেছিলো, বাট এই ইয়ারে কাট অফটা দেখতে পাচ্ছ, এই ইয়ারের কাট অফ অনেকটাই হাই যাচ্ছে। তো লাস্ট ইয়ার সাথে কম্পেয়ার করলে হবে না। তোমার যদি মনে হয় যে মপ আপ রাউন্ডে কী করে চয়েস ফিলিং করবো বুঝতে পারছি না, মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবো, বাট কী করে চয়েস ফিলিং করতে হবে, তো আমাদের কাউন্সিলিং সাপোর্ট আছে, জয়েন করতে পারো। লাস্ট 2 বা 3টে সিট খালি আছে আশা করছি, ঠিক আছে? তো এই ভিডিওটা পর কমপ্লিট হয়ে যাবে আমাদের পুরো মপ আপ রাউন্ডের জন্য। তো অলরেডি আমাদের 250+ স্টুডেন্ট জয়েন করেছিল রাউন্ড 1 আগে, WBC কাউন্সিলিং স্টার্ট হওয়ার আগেই, স্টার্ট হওয়ার পরেও অনেকে জয়েন করেছে। তো যারা মপ আপ রাউন্ডের জন্য পার্টিসিপেট করতে চাও, ওই জন্য মাত্র 10টা সিট রেখেছি। তো লাস্ট 1 বা 2টো সিট খালি আছে, চাইলে জয়েন করতে পারো। আমরা তোমাকে চয়েস ফিলিং কী করে কী করতে হবে, তুমি ওখানে কল সাপোর্ট পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ সাপোর্ট পেয়ে যাবে, গুগল মিটে সাপোর্ট পেয়ে যাবে। কালকে আমাদের গুগল মিটও হবে। তারপরে মপ আপ রাউন্ডে বা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং, যারা ম্যাক্সিমাম স্টুডেন্টই পার্টিসিপেট করে না, ওটার ব্যাপারে তোমাদের নোটিফিকেশন দিয়ে দেবো, কী করে কী করতে হবে সব কিছু আমরা বলে দেবো। আর এটা ফিস হচ্ছে 500 রুপিস। তোমাদের কেউ জয়েন করতে চাও, নিচে যে নাম্বারটা আছে নাম্বার সাথে কন্ট্যাক্ট করো, এখন হোয়াটসঅ্যাপ করে দিও, হোয়াটসঅ্যাপ করে বলেছে আমি কাউন্সিলিং সাপোর্ট নিতে চাই, ঠিক আছে? তাহলে আমরা তোমাকে ওখানে জয়েন করে দেবো। ফিস 500 রুপিস, লাস্ট 2টো সিট খালি আছে, ঠিক আছে? তারপরে আমরা কাউকে নিচ্ছি না। তো বুঝতে পারলে কী করে কী করতে হবে মপ আপ রাউন্ডে। তোমার যদি মনে না নিজেদের পারবো তো অবশ্যই করো, বেস্ট অফ লাক। আর অনেকে আমাকে কমেন্ট করেছিল যে আমাদের ভিডিও দেখে অনেক সাপোর্ট পেয়েছো, তো অসংখ্য ধন্যবাদ। WBC অল 2024 এক্সপিরিয়েন্স। আর যারা এই বছর অ্যাডমিশন নিয়ে নিচ্ছ, চাপ নেই, আমাদের আপকামিং কিছু ভালো ভালো ভিডিও আসবে কলেজ স্টুডেন্টের জন্য। কলেজে তোমাদেরকে কোডিং বাগেরা করতে চাও, তো আমরা কোডিংয়ের জন্য আমরা একটা 180 ডেজ কোডিং চ্যালেঞ্জ আমরা স্টার্ট করেছি, পারলে ওখানে জয়েন করতে পারো, ঠিক আছে? 180 ডেজ কোডিং চ্যালেঞ্জ, ওখানে আমরা মোটামুটি আমাদের দাদারা বা আমাদের সিনিয়ররা আছে বা আমাদের ফ্রেন্ডসরা আছে, আমরা মোটামুটি তোমাদের কী করে কী করবো আমরা সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা তোমাদের গাইড করে দেবো, ঠিক আছে? তোমরা তো ফার্স্ট ইয়ার আসো, তোমার অ্যাজ এ সিনিয়র হিসেবে তোমাকে সব কিছু গাইড করে দেওয়া হবে কী করে কী করতে হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দাও। আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক করে দাও, ঠিক আছে? আর আপনি কী ধরনের ভিডিও চাও একটু আমাকে বলতে পারো। আর কাট অফ আমি এরকম বলে দিলাম, মানে মোটামুটি সেকেন্ড রাউন্ডে যে কাট অফটা গেছে তার সাথে তুমি 1000 বা 500 মতো উপর নিচ করতে পারো, ঠিক আছে? এইটুকুটাই তুমি লো ধরতে পারো, তো বেশি লো ধরো না, ঠিক আছে? তুমি যে কলেজে কাট অফ ধরতে যাও না কেন, তুমি কলেজে সেকেন্ড রাউন্ডে কাট অফ দেখে নাও, WBC ওয়েবসাইটে পেয়ে যাবে। সেকেন্ড রাউন্ডে কাট অফ দেখে নাও, তার সাথে তুমি 1000 করে, তাই হলে কোনো কলেজে 16,000 কাট অফ গেছে, তো তুমি ওটা যদি তোমার র্যাঙ্কে 17,000 চাই, তা তুমি এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।